শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার। উঠে উঠে রান্না বান্না মোটামুটি কমপ্লিট, বাকি কাজ বাকি আছে, এগুলো পরে করব। বাসি ঘরে কাজ এখনো করিনি, করব পরে। মেয়ে তো করবে না, তাই করবে না মানে মেয়ের শরীর ভালো না। এই কয়েকদিন ধরে খুব খাটনি যাচ্ছে তো, তাই তো কামরাঙ্গা হয়েছে যে দেখছি টিয়া পাখি এসে খেয়ে খেয়ে শেষ করে দেয়। তো রান্না শেষ, মেয়েকে টিফিন রেডি করে দিলাম মেয়েদেরকে। তো এখন ছোট মেয়ে চলে যাবে, কটা বাজে, 6 মিনিট বাকি 9টা বাজার। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। কি কি রান্না করেছি দেখালে করেছি। এদিকে কলমি শাক করলাম, ডাল করেছি কুমড়োর ডোগা দিয়ে, কুমড়োর ডাঁটাগুলো দিয়ে ডাল করেছি। আর এদিকে রেডি করে দিলাম মেয়েদেরকে, আর মেয়ে খাচ্ছে, টিফিন খাচ্ছে ছোলা আর মুগ ডাল টিফিন। ছোট মেয়ে রেডি, আগে এগুলো শেষ কর। ছোট মেয়ে চলে গেল, সাবধানে যে। মেয়ে তো চলে গেল, এখন এখান থেকে ফুল তুলবো, এদিক থেকে আর এদিক থেকে। এখানে সাদা ফুলগুলো তুলবো, সাদা ফুলগুলো তুলবো, টগর ফুলগুলো। আজকে জবা বেশি ফুটেনি, লক্ষ্মী জবা 3টে ফুটেছে। মেয়ে সকালে গাছে জল দিয়েছে, রোজ মেঘ করে বৃষ্টি আসবে আসবে করে। আজকে 4-5 দিন ধরে তো বৃষ্টি নেই। ও সেদিন পরশুদিন মনে হয় একটুখানি হয়েছে, গাছগাছাড়াতে জলও পড়েনি, রোদ ছিল, বৃষ্টি হচ্ছিল, তো সেটা কোনো কাজে লাগেনি। তার আগের থেকে বৃষ্টি নেই। তো আজকে একটু মেয়েকে বললাম গাছে জল দিয়ে দে, গাছগুলো একদম শুকিয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে। এটা তো শুকিয়ে গেছে, তুলবো তুলবো করে। সেরকম বেশি ধরে না, ফুলগুলো তুলে নি। ফুল তোলা হয়ে গেছে, আর সবজি কাটা খোসাগুলো সব গাছের নিচে দিয়ে দিলাম। আমি প্রতিদিনই সবজি কাটা খোসাগুলো গাছের নিচেই দিয়ে দিই, ফেলি না, একটা সার হয়ে যাবে। তাই প্রতিদিন সবজি কাটলে, আলুর খোসা হোক যেটাই হোক, সব খোসাগুলো গাছের নিচেই দিয়ে দিই। গাছগুলো কেমন হয়ে আছে, ভীষণ কষ্ট লাগছে। বৃষ্টি হলে তাও একটু তাজা হতো। মেঘ তো করে আছে, মেঘ পড়লে কি হবে, বৃষ্টি হচ্ছে না। আজকে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে না, মেঘ রোজ হয়ে থাকে। যাই বা, কাজ অনেক বাকি আছে, বাসি ঘরের কাজকর্ম আজকে করা হয়নি। রান্নাঘর পরিষ্কার করবো, বাসন ধোবো, এখান থেকে কাপড়গুলো তুলে নিয়ে যাই, সব তো শুকিয়ে গেছে, একবারে তুলে নিয়ে পিঁপড়া হয় না, তুলে নি। খাবার নিয়ে বসে পড়লাম, চিড়ে দিয়ে, দুধ ছিল সোমবারের, এই দুধটা দিয়ে মেখে নিলাম। তো খেয়ে নিয়ে যে কড়াইটা, এটা তো ধুতে হবে কড়াইটা, এর জন্য এটার মধ্যে দুধটা গরম করে নিচ্ছি। মানে দুধ দিয়ে চিড়ে দিয়ে নিয়ে নিলাম, আর একটা আর বাড়ালাম না। বাসন অনেকগুলো পড়ে আছে রান্নাঘরে, অনেক বাসন আছে, রান্নাঘর পরিষ্কার করিনি, কোনো কাজই হয়নি। উপরে ছাদের থেকে এসে একটু বসলাম, খুব গরম লাগছে তো,
কাজ করতে ইচ্ছে করলো, গরমে পারছি না, তাই ভাবলাম না একটু বসি, ফ্যানটা তো চলছে, তো খাবারটা খেয়ে নিই। আজকে আর বিছনাটা মানে উঠিয়ে নেব না, এইভাবে থাকবে। আজকে থাক, কোনো রকমে বিছনার চাদরটা চেঞ্জ করি আর বিছনাটা উঠিয়ে নিই। 11:30 বেজে গেছে, বসেই ছিলাম। বিছনাটা চাদরটা চেঞ্জ করে বিছনাটা গুছিয়ে নিলাম। এই ঘরেরও বিছনার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, কাপড়গুলো ভাঁজ করতে হবে, এখনো গুছিয়ে রাখাটা একটু পরে করব। দিয়েছি সব ঘর দুয়ার, এখন রান্নাঘরটা করব। বাসন অনেকগুলো হয়ে গেছে, এই আলসি করলে এই অবস্থাই হয়। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কাপড় চোপড় যা ছিল সব ভাঁজ করে রাখলাম, আর রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। চান করব, চান করে পুজো দেব। ও কাপড় ধুতে হবে, কাপড় দিয়ে চান করে পুজো দেব। আবার ওই যে বান্ধবীটার বরকে বলে আজকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিয়েছে, তো ওকে মানে ওনাকে আবার হুইল চেয়ারটা দিতে যেতে হবে। এখানে আমাদের মোড়ের মধ্যে আসবে গাড়ি নিয়ে, তো এই জন্য আরো তাড়াহুড়ো করছি। সকালে জানলে তো আরো তাড়াতাড়ি হয়ে যেত কাজকর্ম, তো যাই আগে কাজগুলো শেষ করে নি, দেরি হয়ে যাবে, চলে আসবে, হুইল চেয়ারটার জন্য বসে থাকবে। কাপড়গুলো ধুয়ে যেখানে মেলে দিল, ভাই তো রোদ আছে কিন্তু মেঘ করে আছে, তার মধ্যে তারগুলোর মধ্যে সব পিঁপড়ে হয়ে ভর্তি হয়ে আছে। এগুলো সব পিঁপড়েগুলো এত ইয়ে করি তাও যায় না, এত পিঁপড়ে হয়েছে। এই জন্য এখানে আর দিলাম না, ঘরের ভিতরেই সব শুকোতে দিলাম। এখন যাই ঠাকুরটা দিয়ে তারপর নিশ্চিন্তে, ঠাকুরটা দেওয়া হয়ে গেলে একটু চিন্তা কমে যাবে, তো ঠাকুরটা দিয়ে নি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন পুজো তো দেওয়া হয়ে গেল, এখন কিছুক্ষণ বসবো। 1:45 বাজে, 1:41, 1:45 ধরেন। তো কিছুক্ষণ বসি, খেতেও দেরি আছে। সকালে তো চিড়ে খেয়েছি, 11:30 বাজে, 11টা না 11:30 সময় চিড়ে খেয়েছি দুধ দিয়ে, এই জন্য এখন খিদাও নেই। তো বসি কিছুক্ষণ। 2:30 বাজে, ভাত নিয়ে বসে পড়লাম। এদিকে একটুখানি বৃষ্টি হলো, কমে গেছে এখন বৃষ্টি। পুজো টুজো দিয়ে শুয়েছিলাম এমনি, ভাইপো এসছে, দুইজনে শুয়ে আছে। ও একদিকে শুয়ে আছে মোবাইল ঘাটছে, আমি একদিকে শুয়ে মোবাইল ঘাটছি। তো 2:30 বেজে গেছে, না ভাতটা খেয়ে নিই। তো ভাতটা খেতে চলে আসলাম, তো ভাতটা খেয়ে নিই, তারপর আবার গিয়ে শুয়ে পড়বো।